এভাবে দরজা পিটাচ্ছিস কেন? ভিক্ষা চাইতে এসছিস? যা ভাগ এখান থেকে। এই কোত্থেকে এসছিস তুই? গ্রাম থেকে। কে পাঠিয়েছে? চেয়ারম্যান চাচাই পাঠাইছে। চেয়ারম্যান মানে রতন চেয়ারম্যান তোকে পাঠিয়েছে? ও হাই ভেতরে স্যান্ডেল খুলে আয়। আয়ান। ইয়েস পাপা। পাপা তুমি নিজের ঘরে যাও, আমি আসছি। ওকে পাপা। আচ্ছা কি যেন নাম বললি তোর? মনি। কাজ করবি ঠিকঠাক মতো? মা এই যে তোমার কাজের মেয়ে চলে এসছে। তুই বস, ওখানটা বস। কি হলো মা? সারা বাড়ি তো গন্ধ হয়ে গেল এটার গায়ের গন্ধে। ও সাদিক, এ তো একেবারে পিচ্চি মেয়ে, ঘরের কাজ করতে পারবে? মা শিখিয়ে দিলে পারবে না কেন? তাছাড়া গ্রামের মেয়েরা তো খুব অল্প বয়সী সব কাজ শেখে। এই মেয়ে, কাজকর্ম পারিস কিছু? কি কি পারিস? থালা বাসন ধুইতে পারি, আর ঘর ঝাড়ু দিতে পারি, আর কাপড় চোপড় ধুইতে পারি। রান্না বান্না করতে পারিস? ও সাদিক, এ তো দেখছি কাজের কাজ কিছুই পারে না। মা পারে না, শিখে নেবে। আর গ্রামের মেয়েরা তো খুব অল্প বয়সী সব কাজ শেখে। এই শোন, তোদের মতো গ্রামের মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। দুদিন যেতে না যেতে গ্রামে যাবার জন্য কিন্তু পাগল হয়ে যাবে, চলবে না। এই সংসারে আমি যতদিন আছি কোনো রকম শয়তানি বুদ্ধি কিন্তু চলবে না। কথা বলিস না কেন? হ্যাঁ, শুধু মাথা নাড়িস। এই পালাবি না তো? না মা, তোমাকে তো আগেই বলেছি এ পালাবে না, কারণ পালিয়ে গ্রামে ফিরে যাবার মতো ওর কেউ নেই। হ্যাঁ, সব মরে গেছে নাকি? তাহলে তো ভালোই হয়েছে। কিরে, আমি শুনলাম তোর ভাই নাকি রতন চেয়ারম্যানের টাকা চুরি করে পালিয়েছে। হ্যাঁ, এ বাড়িতে কিন্তু ভুলে ওরকম কিছু করতে যাস না, তাহলে মেরে একদম পুলিশের হাতে তুলে দেব। যতই হোক বিশ্বাস করা যাবে না।